লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ধীরগতি আর বৈদেশিক ঋণের টানাপোড়েন সব মিলিয়ে বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ঋণের দিকেই বেশি ঝুঁকছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৭ মাসেই আর্থিক খাত থেকে প্রায় ৭৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এর মধ্যে বড় ধাক্কাটি এসেছে ব্যাংক খাত থেকে। জুলাই থেকে জানুয়ারি এই ৭ মাসেই ব্যাংক থেকে সরকার ধার করেছে প্রায় ৬৫,০০০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ৪ গুণ বেশি। অথচ সঞ্চয়পত্র কিংবা ব্যাংক বহির্ভূত উৎস থেকে ঋণ নেওয়ার প্রবণতা কমেছে উল্লেখযোগ্য হারে। অর্থবছরের লক্ষ্যমাত্রার অর্ধেকের চেয়ে বেশি ঋণ এরই মধ্যে নিয়ে ফেলেছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং আইএমএফের ঋণের কিস্তি নিয়ে তৈরি হওয়া সংশয় সরকারকে চাপে ফেলেছে। ফলে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থাই এখন সরকারের বড় ভরসা। তবে এতে কপালে ভাঁজ পড়েছে বেসরকারি উদ্যোক্তাদের। তাদের শঙ্কা, সরকার এভাবে ব্যাংক থেকে টাকা তুলে নিলে বেসরকারি খাতে ঋণের খরা দেখা দেবে, বাড়বে সুদের হারও। বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার আগেই ঋণের এই লাগাম টানা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রাজস্ব আদায়ে বড় লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে তার প্রতিফলন না ঘটায় ব্যাংক ব্যবস্থার উপর সরকারের এই নির্ভরশীলতা বাড়ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দীর্ঘমেয়াদে এই প্রবণতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিংবা বেসরকারি খাতের বিকাশে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।